স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক, বসবাসের এক রুমের ঘরই কেন্দ্রীয় কার্যালয়। এই অবস্থা বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির। অন্যদিকে জাতীয় ন্যায় বিচার পার্টির নেই কোনো সাইনবোর্ড। ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঠিকানা দিয়েই আবেদন করেছে নিবন্ধনের। শুধু এই দুটোই নয়, নিবন্ধন চাওয়া 147টি দলের বেশিরভাগেরই এই অবস্থা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কঠোর না হলে প্রশ্নবিদ্ধ হবে ইসি। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। জামাই বউ চানাচুরের দোকান, একটি ভ্যানে এমন দোকান দেওয়ার মতোই যেন সহজ হয়ে গেছে রাজনৈতিক দল গঠন। কথাটিতে হাসির উদ্রেক হলেও এর বাস্তব উদাহরণ বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। এই দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারণ সম্পাদক শ্রী মাহমুদা সুলতানা। নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে দলটি। কেন্দ্রীয় কার্যালয় ঠিকানায় গিয়ে দেখা গেল মগবাজার পেয়ারাবাগের সরু গলির মধ্যে জীর্ণ শীর্ণ একটা ঘর। এই বাসায় ভাড়া থাকেন জাহাঙ্গীর দম্পতি। কোনো সাইনবোর্ড নেই, একটি পোস্টার আছে। এলাকাবাসী জানে না রাজনৈতিক দলের অফিসের কথা। এই যে একটা রাজনৈতিক দল, ওনারা রাজনৈতিক দল গঠন করছে, এই বিষয়ে আপনারা জানেন? না, এটা আমরা কখনো শুনি নাই। শুনতেছি সাংবাদিকরা আসতেছে দুদিন ধরে, এই জন্য শুনতে দেখতেছি আর কি। তাছাড়া কখনো আগে জানি নাই। অনেকক্ষণ অপেক্ষার পর মাহমুদা সুলতানা দেখা মিলল। জানালেন, এক রুমে ভাড়া থাকেন 3 সন্তান ও স্বামীকে নিয়ে। এটাই তাদের কেন্দ্রীয় কার্যালয়। নিবন্ধন পেলে দলের কার্যক্রম শুরু করবেন। আবেদন করেছি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, আমাদের পার্টির নাম। আমি সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, আমার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার। হ্যাঁ, আমার হাজবেন্ড। আপাতত আমরা এখান থেকে কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতে আমাদের সব জায়গাতেই কার্যকরী অফিস নেওয়া হবে। মানে ভবিষ্যতে আমরা যখন নিবন্ধন পাবো সেই অপেক্ষায় আছে। আল্লাহ যদি আমাদের রহমত করে, ইসি আমাদেরকে নিবন্ধন দেয়, আমরা সেভাবে এগোবো। পল্টনে অনেক খুঁজেও জাতীয় ন্যায় বিচার পার্টির কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। কমিশনের দেয়া কেন্দ্রীয় কার্যালয় ঠিকানায় দেখা গেল ইসলাম টাওয়ারের 7 তলায় এক রুমে আলামিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস। দলের কেউ সেখানে নেই। প্রতিষ্ঠানের একজন স্টাফ জানালেন, তাদের চেয়ারম্যানই ন্যায় বিচার পার্টির সাধারণ সম্পাদক। ওটা অনুমোদনের জন্য ওইখানে অ্যাপ্লাই করেছে, এইখানেই ঠিকানা ব্যবহার করা হয়েছে এবং এখান থেকেই পরিচালনা করা হবে আর কি ওই ন্যায় বিচার পার্টি। আমি যতটুকু জানি, আমাদের এই প্রতিষ্ঠানের যিনি ওনার আছেন আলামিন শেখ, উনি হচ্ছেন এই দলের সেক্রেটারি হিসেবে আছেন এবং কামরুজ্জামান হচ্ছে এই দলের সভাপতি হিসেবে আছেন। দলীয় কোনো সাইনবোর্ড বা একটা দলের নাম, এগুলো তো কোনো না, দলীয় কোনো সাইনবোর্ড এখন পর্যন্ত দেওয়া হয়নি, হয়ে যাবে। বেকার মুক্তি পরিষদের কার্যালয়ে দেখা গেল ছোট্ট একটা ঘরের দরজায় দলের সাইনবোর্ড এবং সেখানে তালা ঝুলছে। দলের সভাপতি সাধারণ সম্পাদককে ফোন দিলেও তারা ধরেননি। তিসারি ইনসাফ পার্টি, গণদল, জনজোট পার্টি, জনতা পার্টি, রিপাবলিক পার্টি, গ্রিন পার্টি, জাগ্রত বাংলাদেশ, এনএলপি, নতুন প্রজন্ম পার্টির পল্টন এলাকার যেসব ঠিকানা দেয়া আছে সেখানে তাদের কার্যালয় নেই। বেশিরভাগ জায়গায় হোটেল ও ডিজিটাল প্রিন্টের দোকান। এলাকার কেউ এসব দলের নামও শোনেনি। যে কথাগুলো বলতেছেন ইনসাফ পার্টি, লেবার পার্টি, এগুলো আমি কিন্তু আমার জানা মতন নাই। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন চাওয়া এসব রাজনৈতিক দলের মৌসুমি ব্যবসায়ীর মতো আবির্ভাব হয়েছে। নিবন্ধন দিতে কমিশনের কঠোরভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে অ্যালার্ট হওয়া উচিত। ন্যূনতম তাদেরকে অ্যাটলিস্ট প্রধান কার্যালয় অবজারভেশনের জন্য লোক পাঠানো উচিত এবং দেখা উচিত যে কার্যালয় আছে কিনা, তাদের একটা প্রপার ফাংশনিং পার্টি অফিস আছে কিনা, এটা একটা ব্যাপার। প্রিভিয়াস টাইমসে বিভিন্ন রকম রাজনৈতিক দল এসেছে স্বার্থসিদ্ধির পয়েন্ট অফ ভিউ থেকে। তো ওই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে কাগজপত্রগুলো, একটা দলের নিবন্ধনের জন্য একটা প্রপার রাজনৈতিক দলের গঠনতন্ত্র থাকতে হবে, তাদের কমিটি থাকতে হবে, সাব কমিটি থাকতে হবে, মেম্বার্স থাকতে হবে। এই সিস্টেমটা, এটাও কিন্তু নিবন্ধনের ক্রাইটেরিয়া। সুতরাং যে আপাতত যে নিবন্ধনের ক্রাইটেরিয়া আছে এবং সংস্কার কমিশন থেকেও যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে যদিও শিথিল করা হয়েছে, তারপরেও ক্রাইটেরিয়াগুলো তো ফুলফিল করতে হবে না। আপনি তো আজকে ঢাকায় তাদের প্রধান কার্যালয় খুঁজতে গিয়েছেন, আই এম শিওর জেলা পর্যায়ে হয়তো ওনাদের এই টাইপ অফ অফিস পাওয়া আরও ডিফিকাল্ট হবে। তো নির্বাচন কমিশন এই টাইপ অফ অ্যাসেসমেন্ট ওভারসাইট করা ছাড়া ডেফিনেটলি নিবন্ধন দেওয়া উচিত না, কারণ তাতে রাজনৈতিক স্ফিয়ারটা আরও মিনিংফুল এবং ভাইব্রেন্ট হওয়ার ব্যতীত আরও বেশি ফ্র্যাগমেন্টেড এবং ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যালয় নেই, কমিটি নেই এমন প্যাট সর্বস্ব ও সাইনবোর্ড কেন্দ্রিক দলকে নিবন্ধন দিলে নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা।